আসলে একটা খুবই টেনশন হচ্ছে 31 তারিখের পরে যে মানুষগুলা ঢুকতে পারে না মালয়েশিয়াতে, ওদের ভাগ্যে কি আছে আল্লাহ জানে। তবে মালয়েশিয়া সরকার টোটালি নিষেধ করে দিছে যে আর কোনো লোক ঢুকাতে দিবে না, আর কোনো লোক আসতে পারবে না মালয়েশিয়াতে। কারণ হচ্ছে মালয়েশিয়া সরকার আগে ঘোষণা দিছে যে 31 তারিখের পরে আর কোনো লোক ঢুকতে দিবে না। এই কথা শোনার পরে এজেন্সিগুলো আগে কি করছে, 500 জন লোক আর আসতো এদেশের মধ্যে, এক ফ্লাইটে আসতো 500 জন লোক বা বিভিন্ন ফ্লাইট করে আসতো। যখন ঘোষণা দিছে তারপর থেকে 1000, 1500 দিন দিন বাড়তেছে, পরে 2000, 2500 এরকম হয়ে গেছে। পরে ওরা সামাল দিতে পারে না, ইমিগ্রেশন সামাল দিতে পারে না দেখে আবার এমন অবস্থা হয়ে গেছে, লাস্টে 4000, 4500 হয়ে গেছে। আর লাস্টে যে 31 তারিখে যে লোকগুলো ঢুকছে, এমনও আছে যে অনেক লোকরে এখন পর্যন্ত ওদের মালিক রিসিভ করে নাই। তো রিসিভ না করলে আল্লাহ জানে ওদের ভাগ্যে লাস্ট পর্যন্ত কি আছে। তবে সবাই দোয়া করবেন, কারণ সবার একটা ফ্যামিলি আছে, যাতে সবাই সুন্দর মতো থাকতে পারে। আর দালালের তো গোয়া মারা সারা, এবার অনেক দালাল ধরা খাইব, কারণ অনেক দালালের টাকা দিতে হবে, অনেক টাকা দিতে হবে জরিমানা। যারা যারা আসলে যে সব দালালের মাধ্যমে আসছেন তাদের সাথে দ্রুত যোগাযোগ করেন, কারণ আপনারা মালয়েশিয়া আসতে পারবেন না। যারা মালয়েশিয়ার বাইরে আছেন, বাংলাদেশে আছেন, এখন আসেন না, এই বিষয় হয়ে গেছে, তারা অবশ্যই দালালের সাথে দ্রুত কন্ট্যাক্ট করেন এবং টাকা নেওয়ার ব্যবস্থা করেন। আর না হলে কিন্তু পরে পস্তাতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।